নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু ফুলকপি দিয়ে শোল মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি রসুন পেঁয়াজ ছাড়া আলু ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল। ফুলকপি দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি। 2-3 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, পুরোপুরি সেদ্ধ করিনি, ভাপিয়ে নিয়েছি। আরও 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর নিয়েছি শোল মাছ। তিনটে ছোট সাইজের আমি শোল মাছ নিয়েছি। আপনারা যদি বড় সাইজের মাছ দিয়ে তৈরি করেন অবশ্যই এর স্বাদটা অনেক বেশি ভালো হবে। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেওয়ার পর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেব মাছ। এই রেসিপিটি আমি শোল মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। আমি একটু হালকা করেই ভেজে নেব, আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভেজে নিতে পারেন। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন। 10-15 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। এখানে নিয়েছি 2 বড় সাইজের টমেটো, আদা, কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর লাগছে 1/2 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ ভাজা ধনের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, 1/2 চামচ ধনের গুঁড়ো, আবার 1/2 চামচ জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। গুঁড়ো মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, মশলা কষাবার সুবিধার জন্য। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপি। আপনারা না ভাপিয়েও রান্না করতে পারেন, তবে এতে ফুলকপি রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর যদি কোনো পোকা থাকে পোকাটাও চলে যায়। মশলার সাথে ফুলকপি বেশ ভালো করে মিক্স করে দেবো। 3-4 মিনিট মশলার সাথে
ফুলকপি রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলু আমি ডুমো করে কেটে নিয়েছিলাম, তারপর আলু আমি সেদ্ধ করে নিয়েছি, লবণ হলুদ মেখে রেখেছিলাম। ফুলকপির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। আলু যেহেতু পুরোপুরি সেদ্ধ করা, তাই আমি পরে অ্যাড করলাম। হাই ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেব। আলু আমার সেদ্ধ করা, ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দেব জল। গ্রেভির সাথে আলু ফুলকপি বেশ ভালো করে মিক্সড করে দেব। 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর একটু জলের প্রয়োজন আছে। গ্রেভির সাথে আলু ফুলকপি 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। ধনেপাতা কুচি ও গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 15 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।